শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ও দেবী মাহাত্ম্যের আধ্যাত্মিক ব্যাখ্যা বা সাধন সমর অনুযায়ী সত্য, রজ এবং তম এই তিন গুণের স্বরূপ ও কাজগুলি নিয়ে আজ একটু আলোচনা করছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসের মতে ঈশ্বরীয় মায়া বা প্রকৃতি প্রধানত তিনটি গুণের সমন্বয়ে গঠিত: সত্য, রজ এবং তম। সত্যগুণ এর স্বরূপ হল স্বচ্ছতা, শান্তি এবং দয়ার প্রতীক। এই গুণের অধিকারী ব্যক্তি শান্ত, বিনয়ী, দয়ালু এবং অমায়িক প্রকৃতির হন। তিনি বিলাসিতা বা আড়ম্বর পছন্দ করেন না। সত্যগুণ হল প্রকাশশীল ভাব। রজগুণের চেষ্টার ফলে যখন নিজের স্বরূপ সম্পর্কে একটু একটু করে বোধ বা জ্ঞান জন্মে তাকেই সত্যগুণ বলে। এর বর্ণ শুভ্র বা সাদা। আর সত্যগুণের কাজ হল মানুষকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়া। এটি জীবের সংসার বন্ধন মোচন করে এবং ঈশ্বরীয় চেতনা বা ভক্তি, বিবেক ও বৈরাগ্য জাগ্রত করে। সত্যগুণী ভক্ত অত্যন্ত গোপনে এবং লোকচক্ষুর অন্তরালে ধ্যান ভজন করেন। সত্যগুণের প্রধান কাজ হল প্রকাশ করা বা জ্ঞানালোকিত করা। যখন চিত্তে সত্যগুণের আধিক্য ঘটে এবং চঞ্চলতা কমে যায়, তখনই মানুষ প্রকৃত সুখ অনুভব করে। সত্যগুণের চরম পরিণতি হল বিশুদ্ধ আত্মবোধ এবং ব্রহ্মজ্ঞান। ঠাকুর তিন ডাকাতের গল্পের মাধ্যমে বুঝিয়েছেন যে সত্যগুণ যদিও বন্ধন মুক্ত করে, কিন্তু সেও একজন ডাকাত। সে পরম সত্য বা ব্রহ্মজ্ঞানের পথ দেখিয়ে দিলেও নিজে সেই গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারে না। আমার আগামী ভিডিওতে এই গল্প নিয়ে আলোচনা করব। এরপরে আসছে রজগুণ। রজগুণের স্বরূপ হল আড়ম্বর, কর্মতৎপরতা এবং বিষয়াসক্তির লক্ষণ। রজগুণী ব্যক্তির বাড়িঘর খুব সুন্দর থাকে। তিনি দামি পোশাক, ঘড়ি বা গয়না পরতে পছন্দ করেন এবং বাইরের জাঁকজমকের প্রতি তার টান থাকে। রজগুণ হল ক্রিয়াশীল ভাব। যখন বিশুদ্ধ চৈতন্যে নিজেকে জানার জন্য একটি চঞ্চল ভাব বা চেষ্টার উদয় হয়, তাকেই রজগুণ বলা হয়। এর বর্ণ রক্ত বা লাল। আর রজগুণের কাজ হিসেবে বলা যায় যে রজগুণ মানুষকে সংসারে আবদ্ধ করে। এটি মানুষের নানা কাজে জড়িয়ে রাখে, ফলে মানুষ ঈশ্বরকে ভুলে যায়। ভক্তির ক্ষেত্রে রজগুণ থাকলে ভক্ত তিলক কাটা, রুদ্রাক্ষের দামি মালা পরা বা গরদের কাপড় পরে জাঁকজমকের সাথে পূজা করতে পছন্দ করেন। রজগুণের প্রধান কাজ হল উদ্যম বা চেষ্টা। এটি মানুষকে কর্মতৎপর করে তোলে। এর দুটি দিক আছে: একটি বহির্মুখী অর্থাৎ কাম, ক্রোধ, দম্ভ ইত্যাদি, এবং অন্যটি অন্তর্মুখী অর্থাৎ বৈরাগ্য, সম, দম ইত্যাদি। অতিরিক্ত রজগুণ বা অত্যধিক ক্রিয়াশীলতা মানুষের জীবনে দুঃখ বয়ে আনে। আর তৃতীয় গুণটি হল তমগুণ। তমগুণের স্বরূপ হল অজ্ঞানতা ও জড়তার প্রতীক। এর প্রধান লক্ষ্য হল নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার এবং আলস্য। তমগুণ হল ধৃতি বা ধারণশীল ভাব। সত্যগুণের মাধ্যমে যে বোধ জন্মে তাকে ধরে রাখার শক্তির নামই তমগুণ। এর বর্ণ কৃষ্ণ বা কালো।
তমগুণের কাজ হলো তমগুণ জীবের বিনাশ বা অধঃপতন ঘটায়। এটি ঈশ্বরীয় চিন্তা থেকে মানুষকে দূরে সরিয়ে অন্ধকার বা অজ্ঞানতার দিকে ঠেলে দেয়। তবে ঠাকুর বলেছেন যে এই গুণের মোড় যদি ঈশ্বরের দিকে ঘুরিয়ে দেওয়া যায়, যেমন ঈশ্বরের উপর জোর করা বা ডাকাত পড়া ভাব নিয়ে তাকে ডাকা, তবে তা ঈশ্বর লাভে সাহায্য করতে পারে। এর কাজ হলো স্থিতি বা বজায় রাখা। তমগুণ যখন প্রবল হয় তখন প্রকাশ ভাব বা সক্রিয়তা থাকে না, ফলে মানুষ মোহগ্রস্ত হয়ে পড়ে। এই অবস্থায় সুখ বা দুঃখের কোনো বোধ থাকে না, তাকে মোহ বলা হয়। তমগুণের চরম কাজ হলো রজগুণের উদয়কে নিরোধ বা বাধা দিয়ে রাখা। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।